22 তারিখ। অনেকেই হয়তো এতক্ষণ ভিডিও নামিয়ে ফেলেছে, যে যার মতো মতামত কিন্তু ভিডিওর মধ্যে রেখে দিয়েছে। কিন্তু আমি বলতে চাই যে যারা জানা তারা কিন্তু কিছুদিন আগে থেকেই জেনে গেছে অ্যাকচুয়ালি 22 তারিখটা কিসের জন্য ডেট পড়েছিল। কি জানো তো, এখানে আমি কোনো ভিউয়ার্সদেরকেও দোষারোপ করবো না বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও দোষারোপ করবো না। আসল বিষয়টা হচ্ছে এই যে বাচ্চার মা কিন্তু বেশ কিছুদিন আগে থেকে, মানে ওই হাইকোর্ট থেকে আসার পর থেকে বা হাইকোর্টে যাওয়ার বেশ কিছুদিন আগে থেকে, মানে ওই 1 মাস আগে থেকে প্রায় বাচ্চার জন্য এই কিনছি, বাচ্চার জন্য ওই কিনছি, বাচ্চার জন্য পাখা নিয়ে এলাম, আংটি নিয়ে এলাম, সমস্ত কিছু যে দিনের পর দিন মিথ্যে লোককে প্রলোভন দেখিয়ে যে সন্তান আমার কাছে আসতে চলেছে এই আশ্বাস দিয়ে সে জাস্ট তার ভিউজ গেইন করছিল। এইবার যারা যারা আমার কালকের ভিডিওতে কমেন্টস করেছে যে আমি নাকি মিথ্যে ইনফরমেশন দিয়েছি বা কিসের ভিত্তিতে আমি তোমাদের সামনে কথাটা বলেছি, তোমাদেরকে একটা আমি প্রশ্ন করতে চাইছি যে ধরো আমি কোনো ভিত্তিহীন কথা আমার ভিডিওতে বলেছি, যদিও বা আমি যে নিয়েই বলেছি তার কারণ আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো, তবুও বলছি ধরো আমি ভিত্তিহীন কোনো কথা বলেছি কালকের ভিডিওতে, কিন্তু একজন মা যখন তার সন্তানকে জানে যে আমি আমার সন্তানকে নিয়ে আসছি না, অথচ সন্তানকে আনার নাম করে দিনের পর দিন তার নিজের ভিডিওতে টাইটেল থাম্বনেল দিয়ে জাস্ট টাকা ইনকাম করেছে, সেই মাকে তোমরা ঠিক কি মা বলবে? আমি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্টেন্টের জন্য নাকি ভিত্তিহীন কথাবার্তা বলেছি। তাহলে যার মা নিজের সন্তানকে নিয়ে মিথ্যে কন্টেন্ট দিনের পর দিন দিয়ে টাকা ইনকাম করেছে, তাদের হয়ে তোমরা আমার কমেন্ট সেকশনে এসে শাউখিরি দেখাতে এসছো? একবার নিজে ভেবো তো, নিজেরা একবার ভেবে দেখো যে ওই মহিলা, মানে এই যে বাচ্চার মা, কিভাবে নিজের সন্তানকে নিয়ে আসার নাম করে এই এত মানে ভিউজ গেইন করেছে, এত টাকা ইনকাম করেছে। আখের সে জানতো যে আমি যে হাইকোর্টে গেলাম এবং 22 তারিখ যে লোকের সামনে এত নাচানাচি করছি, ওই দিনটা কিসের জন্য ছিল বন্ধুরা? আমি আগেও বলেছি, আবারও বলছি, 22 তারিখের ডেটটা ছিল এই রকমই যে ও যে ডিভোর্স সংক্রান্ত একটা যে ফাইল জমা করেছে বা ডিভোর্স যদি চলছে সেটা, এবং ও যে 498 এর কেসটা করেছে, সেই সমস্ত বিষয়গুলো খুব ধিমি তালে চলছিল, যেই কারণে সেই কেসগুলো যাতে খুব চটজলদি সলভ করা যেতে পারে এবং যাতে এই বিষয়গুলো নিয়ে লয়ার কোর্ট খুব তাড়াতাড়ি কিছু একটা রায় দেয়, যার জন্য সে হাইকোর্টে গিয়েছিল সেই বিষয়টা সম্পর্কে কোনো একটা ফাইল জমা করতে। এটাই ছিল সেই দিনকার হাইকোর্টে যাওয়ার মেন বিষয়। অবভিয়াসলি সে সেদিনকে গেছিল কিন্তু সাইন করতে, কিন্তু সে নিজের মুখে বলেছিল বা তার কিছু চালা চামুন্ডা দিয়ে তোমরা জানতে পেরেছিলে যে সে বেশ কিছুদিন আগে থেকে নাকি হাইকোর্ট যাতায়াত করছিল বা তার যারা আইনি পরামর্শদাতা আছে তারা যাতায়াত করছিল। তারা কিন্তু কোনো বাচ্চা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো পরামর্শ দেওয়া নেওয়া বা কোনো কিছু কাগজপত্র জমা দেওয়া নেওয়া কিছুই করেনি। করেছে এই 498 এর কেস এবং এই যে ডিভোর্স সংক্রান্ত বিষয় নিয়ে, যাতে সমস্ত বিষয়গুলো খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যেতে পারে। কারণ বাচ্চা মায়ের ডিভোর্সটা এনি হাউ কিন্তু খুব তাড়াতাড়ি প্রয়োজন। কারণ যে যতই বলুক যে তার সরকারের সাথে আর কোনো সম্পর্ক নেই, সে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে, এটা যে যতই বলুক আমি কিন্তু মানবো না। আর আমি যে কালকের ভিডিওটা নামিয়েছি সেই নিয়ম দেখলাম অনেকের অনেক বক্তব্য আছে যে এই তো দেখলাম তার কমিউনিটি পোস্টে 1 গ্লাস সেক হাতে নিয়ে সে তার বাড়ি থেকে ছবি শেয়ার করেছে, তাহলে সে কি করে অন্য কোথাও যেতে পারে? হ্যাঁ, এতদিন কন্ট্রোভার্সি করার পরেও যদি কেউ এরকম একটা কথা বলে যে ওর কমিউনিটি পোস্টে একটা ছবি ওর বাড়ির দেওয়া দেখা গেছে, তার মানে সে বাড়িতে উপস্থিত আছে, তার মানে সে নিজেকে কত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে মনে করে আমি অন্তত জানি না। কারণ আমরা প্রত্যেকে জানি ও একটা গোটা ব্লগ ভিডিও বা একটা বলা ভুল 2-3টে ভিডিও নিজের ফোনে মজুত করে রেখে তারপর কিন্তু ওই ঘোনায় যেত এবং ওখানে বসে বসে ভিডিওগুলো সে আপলোড করতো। আবারও ধরো 3-4 দিন ওখান থেকে চলে আসার পর হঠাৎ করে আমরা কিন্তু দুপুর বা বিকেল থেকে ভিডিও শুরু করতে দেখতাম। সেই রকমই যে কোনো একটা ছবি ওর ফোনে তোলা ছিল এবং সেই ছবি ও শেয়ার করছে, হতেই পারে ওই কমিউনিটি পোস্টের ছবি দিয়েছে মানে ও যে ওর বাড়িতেই আছে, এটা কোথাকার কথাবার্তা? আমি তো অন্তত মিল খুঁজে পেলাম না। এইবার আমি যে কালকে তোমাদেরকে কথাটা বলেছিলাম যে ঝগড়া অশান্তি হয়েছে বা এই বিষয়টা কেন বলেছিলাম জানো? যদি মানে যেখান থেকে জানতে পেরেছি সেই পুরো জিনিসটা যদি তোমাদের সামনে তুলে দিতাম, তোমরা হয়তো তখনও বলতে যে না ও এটা হতেই পারে না, ও অন্য কথা বলতে চেয়েছে, তুমি অন্য বুঝেছো, তখনও তোমরা এই খুঁতটা বের করতে। ক্লিয়ার ভাবে তার কাছে বারংবার প্রশ্ন করা হচ্ছিল যে সে বাড়িতে আছে কিনা, সে বারবার বলছিল যে না আমি জানি না সে বাড়িতে আছে কিনা জানি না, তবে সে এটা বলছিল না যে সে বাড়িতে আছে
এটাও বলছিল না, সে বাড়িতে নেই এটাও কিন্তু বলছিল না। তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল যে আচ্ছা তার গলার ভয়েস কি শোনা যায়, সে বলছিল যে না আমি এই সমস্ত বিষয়ে বলতে রাজি নই, তবে আমি অন্তত শুনতে পাই না। এইবার তোমরা ভেবে দেখো, আমি অন্তত শুনতে পাই না, আমি বলতে চাই না, বা আমি দেখতে পাই না, যেখানে আমরা প্রতিদিন দেখতে পাই যে তাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া বেশিরভাগটাই হচ্ছে ওই দালানে, কিংবা এই যে ফুল তুলতে যাচ্ছে, দোকান বাজার করতে যাচ্ছে, বাজারঘাট করতে যাচ্ছে, সমস্ত কিছুই তো ওই বাচ্চার মাই করে। অল টাইম কিন্তু আমরা রাস্তায় দেখতে পাই, সেখানে কিন্তু আমরা তাকে দেখতে মানে কেউ দেখতে পাইনি। সেখান থেকে দাঁড়িয়ে সে যে বাড়িতে নেই এটা তো স্পষ্ট, তাই না? এটা স্পষ্ট। এবং এর সাথেও আমি একটা কথা আমার ভিডিওতে বলেছিলাম যে এই যে মনাই কাকার যে গেমিং ভিডিও, সেখানে স্ট্যান্ডের উপর ফোন রেখে ক্যামেরা করা হয়েছে। আচ্ছা দেখবে তো নেক্সট যখন কোনো ভিডিও দেবে, বাচ্চার মা যখন নিজের বাড়িতে চলে আসবে, মানে নিজের বাবার বাড়িতে, তখন কিন্তু আবারও ক্যামেরাম্যান হয়ে যাবে ওই মনাই কাকার এই বাচ্চার মা, এবং বাচ্চার মা নিজের ভিডিওতেও কিছুটা অংশ দেখাবে যে এই দেখো গেমিং খেলা করে এই মাত্র এলাম, বা মনাই কাকার ভিডিওতেও তোমরা স্পষ্ট দেখতে পাবে যে ওখানে এই বাচ্চার মা ক্যামেরা ধরে দিয়েছে। ক্যামেরাটাও কিন্তু ধরেনি। আর আমি যেখান থেকে জেনেছি খুব ভালোভাবেই জেনেছি যে ও বাড়িতে ছিল না। এবার দেখো ও বাড়িতে ছিল না, তার মানে কোথায় যেতে পারে? ও বাড়িতে ছিল না, ও কোথায় যেতে পারে? নিশ্চয়ই ঘোনাতেই গেছে। একটুখানি তো আমি তোমাদেরকে সিওর বলেছিলাম যে ও বাড়িতে নেই, মায়ের সাথে একটা ঝগড়া শান্তি হয়েছে, ও বাড়ি থেকে চলে গেছে। যাওয়ার কোথায় ওর একটা জায়গায় ঘোনা। কিন্তু এক জায়গায় আমি তোমাদেরকে একটু ডাউট রেখেছিলাম যে দক্ষিণেশ্বরের বিষয়টাই। কারণ কি, হ্যাঁ কালকে আমাকে একজন দিদিভাই মিলিদি মনে হয় কমেন্টস করে জানালো, ওটা স্কাইওয়াক বলে। তো ওখানে এই মনাই কাকাকে একটা সুন্দর রিলস দিয়ে ছবি আপলোড করতে দেখেছিলাম, তাই আমি বলেছিলাম যে ও তো মনাই কাকার সাথে সব জায়গায় যায়, তো হয়তো হলেও হতে পারে যে ও দক্ষিণেশ্বর গেছে, সেটা তার শ্বশুরবাড়ি থেকে এস সরকারকে সাথে নিয়ে, এটা হয়তো হলেও হতে পারে। তারপর তারই কমেন্ট সেকশন থেকে অনেক তথ্য বেরিয়ে এলো বন্ধুরা, যেটা কিনা আমার কমেন্ট সেকশনে আমাকে এসে সেই সমস্ত ভিউয়ার্সরা করে গেছে। যেরকমটা হচ্ছে ওকে নাকি এই যেই দিনকে এই বাচ্চার মা লাস্ট ভিডিও দিয়েছে, সেই দিনকে নাকি এস সরকারের সাথে মালদ্বীপ রিসর্টের কোনো একটা মালদ্বীপ রিসর্টে ওকে নাকি দেখা গেছে। মানে গাড়িতে যেতে যেতে, তারপরে কেউ নাকি গাড়িতে যেতেও অবস্থাতেও কেউ দেখেছে, কেউ নাকি মালদ্বীপ রিসর্টে ঢুকছে তখনও দেখেছে, বসে আছে, এরকম অনেক কজনই কিন্তু দেখেছে মালদ্বীপের বিষয়টা। আবার অনেকেই এরকম কমেন্টস করছে যে তাকে পরশু নাকি দেখেছে যে কোর্টে যেতে। তাহলে তোমরা একবার ভেবে দেখো তো বন্ধুরা, কোর্টে যাচ্ছে, মালদ্বীপ রিসর্টে যাচ্ছে, ও যদি বাড়ি থেকে যেত এবং যদি ওর ফ্যামিলি মেম্বারদের সাথে যেত, সেটা কি ও ভিডিও করে দেখাতো না? একটা মালদ্বীপ রিসর্টে বৌদির বাবার বাড়ি থেকে যতজনই নতুন নতুন লোক আছে, ঠিক ততবারই কিন্তু তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া হয়, এবং ততবার করেই কিন্তু আমাদের সামনে ভিডিও করে দেখানো হয় যে এই দেখো ওরা এসছে, আমরা এখানে মালদ্বীপ রিসর্টে ঘুরতে যাচ্ছি। তাহলে ও যদি ওর ফ্যামিলির সাথে মালদ্বীপ রিসর্টে যেত, তাহলে সেটা কি আমাদের ভিডিও করে দেখাতো না? আমি ভুল কথা বলছি, আমি কোথা থেকে জেনেছি এই জিনিসগুলো, তোমরা কোথা থেকে জেনেছি এটা না জেনে তোমরা এটা বোঝার চেষ্টা করো যে বিষয়টা আমি তুলে ধরেছি সেটা কিন্তু একটু কোনো মানে ভুল বিষয় নয়, একদম সত্য কথা। ওই যে বললাম, নাম যদি বলে দিতে পারতাম, ঠিকানা যদি বলে দিতে পারতাম, একদম স্ক্রিনশট তোমাদের সামনে যদি দিয়ে দিতে পারতাম, তাহলেও তোমরা হয়তো কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু কোশ্চেনটা কিন্তু রাখতে। তো এই যে মালদ্বীপ রিসর্টে গেছে এবং তার সাথে এই এস সরকার ছিল। এবার তোমরা এই বাচ্চার মায়ের লাস্ট ভিডিওর কথা একবার চিন্তা করো, যেই দিন কিনা জ্যোতিষীর কাছে দেখা করতে গিয়েছিল। তার আগে আমি একটা কথা বলতে চাইছি। আচ্ছা, জ্যোতিষীর কাছে যখন যাবে বললো, যখন চাউমিনটা খাচ্ছিল, বাসি চাউমিন, তখন ও বললো কি যে বাপ্পা দাদার অটো না টোটোর করে যাবে, ফোন করতে বললো। হঠাৎ করে শুনতে পেলাম কি যে মনাই কাকার গাড়িতে যাবে। কিন্তু কেন দাদা কোথা গিয়েছিল? জানতো বোন যাবে একটা কোনো স্পেশাল কাজে, সেটা হচ্ছে জ্যোতিষী। সেখানে দাদা কি বোনকে একবার পারলেও দিয়ে আসতে পারতো না? মানে একটা বোনের প্রতি একটা দাদার কতটা কর্তব্য, বুঝতে পারছো একবার? ওই বাড়িতে ওর যে কতটা মান, আর কতটা, এমনিতেই তো ওকে কেউ মান সম্মান দেয় না, কিন্তু অন্তত নিজের মানুষগুলো তো মান সম্মান দিতে পারে, যে যার টাকায় খাচ্ছি তাকে অন্তত আমি মান সম্মানটা আমরা দিই। কিন্তু বোন একটা স্পেশাল জায়গায় যাবে, জ্যোতিষীর কাছে যাবে, তার ভাগ্য কি আছে না আছে সমস্ত কিছু জানতে যাবে, যেহেতু এই সামনে 22 তারিখ ডেটটা ছিল। সেখানে কি মা সাথে করে যেতে পারতো না, বা দাদা তার অটো টোটো করে নিয়ে গেলে পারতো না? নিয়ে কিন্তু যায়নি। তার মানে ভেবে দেখো যে ওই বাড়িতে এই বাচ্চার মায়ের কতটা কদর, যেখানে কিনা তাকে বলা হয় তোর যেহেতু সবেতেই অ্যালার্জি, তুই গুড়মুড়ি খা। কেউ বলতে পারে? কোনো মা এটা বলতে পারে? তোমরা একবার ভেবে দেখো তো। তারপর যথারীতি ওই মনাই কাকুর গাড়িতে যাওয়ার সময়, হ্যাঁ আরো একটা কথা, মনাকে কিন্তু কাকাই বলা হলো সেদিনকে ভিডিওতে, যখন আমরা শুনতে পেলাম
চল কাকাই বা চলো কাকাই এরকম করে কিন্তু কথাটা বললো, এটা কিন্তু বললো, শোনা গেছে বন্ধুরা। কারণ কি সমস্ত কিছু নিয়ে যে একটা ওর নিজে একটা বিশাল বড় সমস্যার মধ্যে জর্জরিত হয়ে গেছে এবং ওর এই বিষয়গুলো বাড়ির মানুষজন যে সেইভাবে পছন্দ করছে না ও কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছে। ঠাকুমা কিন্তু বেশ কিছুদিন আগেই বলেছিল যে কিরে মনায় মনায় কিরে কাকা বলতে পারিস না, কাকা বলতে পারিস না। তো তখন একদিন কাকাটা বলেছিল, তারপরে কিন্তু আবারও সেই মনায়েতেই ফিরে গেছিল। কিন্তু সেই দিনকে যখন গাড়ি করে যাচ্ছিল জ্যোতিষীর কাছে তখন কিন্তু চল কাকাই এরকম কথাটা কিন্তু বললো বন্ধুরা। যাকে সেটা শুনে কিন্তু ভালো লাগলো যে ঠিক আছে তুমি ওর নাম ধরে বলা যায় বলো, যেটা ওর প্রাপ্য সম্মান সেটা তুমি দিচ্ছ যথেষ্টটা। তো তারপর থেকে কিন্তু আমরা ভিডিওটা আর কিছু দেখতে পেলাম না, ভিডিওটা ওইখানেই কৃষ্ণচূড়া গাছ দেখিয়ে রাস্তাঘাট দেখিয়ে এদিক ওদিক দেখিয়ে কিন্তু এন্ড করে দেওয়া হলো। কিন্তু কেন বন্ধুরা, ও যদি ওখান থেকে ডাইরেক্ট বাড়িতে আসতো তাহলে তো ও আমাদের সামনে এসে অন্তত এই যে দেখো বাড়িতে এলাম আর কি হলো না হলো আমি আর এখন শরীরটা বইছে না বলতে পারছি না, আমি তোমাদেরকে কালকের ভিডিওতে জানাবো, এইটুখানিও তো অন্তত জানাতে পারতো। কিন্তু না, আর কিংবা সেটাও যদি না জানাতে পারতো বাড়িতে এসে ব্লগটা এন্ড করতে পারতো, সেটাও কিন্তু করতে পারলো না। তাহলে সে ওই রাস্তা থেকে কোথায় গায়েব হয়ে গেল? কারণ কি ওই গাড়ি থেকে হয়তো এস সরকার কোনো উপস্থিত ছিল এবং ওই মনাই কাকার গাড়ি থেকে নেমে এস সরকারের গাড়িতে হয়তো নেমে গিয়েছিল, বা এমনটাও হতে পারে জ্যোতিষীর কাছে কিন্তু মনাই কাকা প্লাস এই বাচ্চার মা প্লাস ওই এস সরকারও হয়তো ছিল। দুজনকারেরই ভাগ্য কোন দিকে যাচ্ছে এইগুলো দেখার জন্য বন্ধুরা। কারণ কি আমি নাই তোমাদের সামনে কালকের ভিডিওতে যুক্তিহীন কথাবার্তা বলেছি, যারা কমেন্টস করেছে তারা নিশ্চয়ই দেখেছে তবেই কমেন্টস করেছে। আচ্ছা কোনো সময় তোমাদের মনে হয় না যে সত্যি যদি আমি কন্টেন্টের জন্য কথাগুলো বানিয়ে বানিয়ে কালকে বলতাম তাহলে এরকম তো প্রতিনিয়তই কোথাও না কোথাও দেখতে পেয়েছে, কোথাও না কোথাও দেখা গেছে ওদের বাড়িতে এই হয়েছে ওদের বাড়িতে তাই হয়েছে, এরকম তো হুট করেই বানিয়ে বলে দিতে পারতাম, কিন্তু বলিনি কেন? কারণ যেদিন ঘটনাটা ঘটে যদি সেই দিন আমি জানতে পারি তো সেই দিনকেই তোমাদের সামনে কথাটা জানাই। কালকের কথার মধ্যে একটুও কিন্তু কোনো মিথ্যে কথা নেই বন্ধুরা, যেটা তোমরা হয়তো কিছুদিন পর জানতে পারবে। তো তারপর এই যে অনেকেই কমেন্টস করেছে যে মালদ্বীপ রিসর্টে দেখা গেছে বলেই তাদেরকে বলা হয়েছে যে দুজনকে একসাথে মালদ্বীপ রিসর্টে দেখেছে। আমার কমেন্ট সেকশনেও কিন্তু কমেন্ট করা হয়েছে, এমনকি এটাও বলা হয়েছে যে ওকে নাকি দুদিন কোর্টে যেতে দেখা গেছে। এবার অনেকে এই যে কোর্টে যাওয়ার বিষয়টাকে কেন্দ্র করে অনেকে এরকম বলতে পারে যে ওই কারণেই ও লুকিয়ে লুকিয়ে অফ ক্যামেরা কোর্টে যাওয়ার বিষয়গুলো দেখাচ্ছে। না, আমরা যারা নমাজ জামাত এই বাচ্চার মার ভিডিও দেখছি এটুকুনি তো বুঝিয়ে গেছি যে ও কোর্টে যাক আর যেখানেই যাক সমস্ত কিছু কিন্তু ও একদম ওপেনলি আমাদের সামনে দেখায়। না হলে কিনা সে ভ্যালেন্টাইন্স ডের মতো একটা স্পেশাল ডেট পালন করছে, যেখানে কিনা আমরা প্রত্যেকে জানি যে সেই দিন যদি আমরা একটা স্পেশাল ডে পালন করি সেটা আমাদের স্পেশাল মানুষের সাথেই কিন্তু পালনটা করি, সেখানে নর্মাল কোনো বন্ধুর সাথে কিন্তু আমরা ওই ভ্যালেন্টাইন্স ডেটা অন্তত পালন করি না। আর যদি নর্মাল ডেতে আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করি সেটা কিন্তু আমরা একটা গ্যাং, বন্ধুর যে একটা গ্যাং হয় মানে সবাই মিলে মজা করি, তাই না? অনেকেই এটা করে, কিন্তু একজন স্পেশাল পার্সনের সাথে স্পেশাল বন্ধুর সাথে আর একজন স্পেশাল বান্ধবী, তার মানে সেখানে কে সেটা আমরা আশা করছি বুঝেই গেছিলাম যে ওটা তার স্পেশাল বন্ধুই ছিল। সেই রকমই কিন্তু বন্ধুরা ও এই যে গেছে এটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছি যে ও গেছে ওই ঘোড়াতেই কিন্তু গেছে বন্ধুরা। এইবার তোমরা ভেবে দেখো যে ও এই যে দিনের পর দিন ভিডিও দিচ্ছে না বা কোর্টে যাচ্ছে বা নিজের ছেলে সংক্রান্ত বিষয় নিয়ে অফ ক্যামেরায় কাজ করছে, তার জন্য নাকি ও ডেলি আমাদের সামনে ভিডিও দিতে পারছে না। এটা কোনো রিজন হলো? এটা কোনো রিজন হলো? এই যে সাইন করতে গেছিল, শুধুমাত্র হাইকোর্টে সাইন করতে গেছিল, তাই নিয়ে একটা ধামাকাদার ভিডিও বানিয়ে দিল, এমনকি আসার সময় মিষ্টি নিয়ে চলে এলো। কতটা স্বার্থপর মা এটা ও খুব ভালো করে জানতো যে ওই দিনকে ও 498 কেস এবং দিবস সংক্রান্ত বিষয় নিয়ে ওই জায়গায় কিন্তু গেছিল কোনো ফাইল জমা দিতে, কিন্তু ও এমন ভাবে ভিডিওটাকে সাজালো, এমন ভাবে ওই সেবক দাদার সাথে কথাবার্তা বললো যে দুদিন পর যখন আমার ছেলে আসবে তখন তোমার ছেলের সাথে খেলা করবে হ্যান ত্যান ভাবে, বা এমন ভাবে মিষ্টি নিয়ে বাড়িতে ঢুকলো। সবাই হয়তো ভেবে নিল যে বাচ্চা হয়তো ওর কাছেই 22 তারিখে আসছে, কিন্তু আসল বিষয়টা তোমরা নিশ্চয়ই এতক্ষণ প্রত্যেকেই জানতে পেরে গেছো যে না, 22 তারিখটা কোনো মানে বা সন্তান সম্পর্কিত কোন রকম কোনো কেস ছিল না, ছিল এই 498 কেস বা দিবস সংক্রান্ত কেস। তাহলে এইবার ভেবে দেখো তো যে ও অফ ক্যামেরায় কেউ কোর্ট কাছারির কাজ করে? হ্যাঁ, হতে পারে যে কোন রকম কোনো সাইন সাবতের জন্য টুকটাক গেছে, সেটা ঘোনা থেকে গেছে, বাড়ি থেকে যায়নি, তাই সে ভিডিও করে দেখাতে পারেনি। কারণ ও কোর্টে যাবে আর সেটা ও ভিডিওতে দেখাবে না, কারণ ও খুব ভালো করেই জানে যদি কোর্টের নামটা লিখে যে আজকে আমি কোর্টে যাচ্ছি এই কথাটা লেখে ভিডিওর মধ্যে তাহলে অনেক ভিউজ হয়ে যায়। আরে ভাই, কোর্টে ও যাচ্ছে কি কারণে যাচ্ছে সেটা তো আর কখনো ভিডিওর মধ্যে বলে না, তাহলে অপরপক্ষ জানবে কি করে? জানবে না। তাহলে ও জানে যে আমি কোর্টে যাওয়ার বিষয়টাকে নিয়ে যদি একবার ভিডিওর মধ্যে বলতে পারি আমার অনেকটা রেভিনিউ এই থেকে ইনকাম হয়, সেখানে ও কেন
লুকিয়ে চুরিয়ে কোর্টে যাবে যে আমি ওপেন ক্যামেরায় কোর্টে যাওয়ার কথাটা বলবো না, তাতে আমার কেস চলাকালীন বিষয়ে প্রবলেম হবে, এটা যারা বলছে সম্পূর্ণ কিন্তু ভুল বলছে। তো আশা করছি 22 তারিখের বিষয়টা সম্পর্কে বোঝাতে পারলাম যে অ্যাকচুয়ালি 22 তারিখে কিন্তু সন্তান সম্পর্কিত কোনো কেস ছিল না। এটা আজ বলে নয়, এটা আমরা দীর্ঘদিন ধরেই তোমাদের সামনে বলে আসছি যে 22 তারিখে কিন্তু শুধুমাত্র 498 এবং ডিভোর্স সংক্রান্ত বিষয়ই ছিল। আর যারা আমার কালকের ভিডিও দেখে মনে হয়েছে যে আমি মিথ্যে কথা বলেছি বা এই বলেছি ওই বলেছি, ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে ভাবো। আমি যেখান থেকে জানতে পেরেছি সেখান থেকে একদম ধ্রুব সত্য কথা জানতে পেরেছি, এবং আমার মনে হয় সেখান থেকে যদি আরো আদার্স কোনো মানুষ জেনে থাকে তো আমার মতন ইনফরমেশন কিন্তু ভিডিওর মধ্যে নিশ্চয়ই দেবে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো, টাটা।